আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদে। ইকো কমান, ইকো এত দিতে হবে না। হ্যালো হ্যালো হ্যালো, প্রথমে যেমন আমরা গাইছিলাম স্লো গজল, তো এত ইকো দিলে হবে না। হ্যালো, আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদে, আখিরাতের কথা মনে পড়ে না। আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদে, আখিরাতের কথা মনে পড়ে না। এত করে মনে বোঝায়, এত করে মনে বোঝায়, অবুঝ মরে বুঝলো না। আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদে, আখিরাতের কথা মনে পড়ে না। আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদে, আখিরাতের কথা মনে পড়ে না। আমরা দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গেছে, কিন্তু আমরা যেদিন মারা যাব আমাদের আত্মীয় স্বজন আমাদের মাথার কাছে এসে কাঁদবে, কিন্তু সেই সময় দুনিয়া হাসবে। কেন বলছে দেখুন, এ দুনিয়া বড় জালিম ও ভাই, একে এত ভালো বেশনা, একে এত ভালো বেশনা। যতই তুমি ভালোবাসো আপন কোনদিন হবে না, আপন কোনদিন হবে না। কেন? তোমার লাশকে ধরে যখন কাঁদে সবাই, যখন তোমার লাশকে ধরে কাঁদে সবাই, এই দুনিয়া কত হাসে তুমি জানো না। আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদে, আখিরাতের কথা মনে পড়ে না। আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদে, আখিরাতের কথা মনে পড়ে না। এত করে মনকে বোঝায়, এত করে মনকে বোঝায়, অবুঝ মরে বুঝলো না। আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদে, আখিরাতের কথা মনে পড়ে না। আমরা যারা এই দুনিয়াতে এসেছি আমাদের সকলকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই দুনিয়া দুদিনের জিন্দেগানি, আমরা খুব জোর 50 থেকে 60 থেকে 70 বছর পর্যন্ত বাঁচবো, আর তার থেকে বেশি না। কিন্তু আমরা এই দুনিয়া থাকার জন্য ঘর বাড়ি বিল্ডিং কত কিছু করছে, কিন্তু এরপরে যে আরো একটা ঘরে যেতে হবে কবর, তার জন্য আমরা কিছু করছি না। তো বলছে শুনুন, দুদিনের জিন্দেগিতে, দুদিনের জিন্দেগিতে আর কত কি তুমি সাজাবে, আর কত কি তুমি সাজাবে। একদিনের তরে ভেবেছো কি সঙ্গে তোমার কি যাবে, সঙ্গে তোমার কি যাবে। তো কি যাবে? সাদা কাফন তোমার হবে আপন, ও গো সাদা কাফন তোমার হবে আপন। আর বুঝবে তুমি কবে বলো না। আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদে, আখিরাতের কথা মনে পড়ে না। আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদে, আখিরাতের কথা মনে পড়ে না। আল্লাহ পাক আমাদের উপরে 5 ওয়াক্তের নামাজকে ফরজ করেছেন। আমরা মুসলমান প্রত্যেকেই জানি যে আমাদের 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে। মসজিদে আজান হচ্ছে, মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছে, ডাকছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য এসো, নামাজ হলো উত্তম। কিন্তু আমরা এই কান দিয়ে শুনছি, ও কান দিয়ে বের করে দিচ্ছি। কেন? আমরা শয়তানের ধোকায় পড়ে গেছি। তো বলছে শুনুন,
নামাজ রোজা ছেড়ে মোরা, ও গো নামাজ রোজা ছেড়ে মোরা শয়তানের পথে চলেছি, শয়তানের পথে চলেছি। আয়ের দুনিয়া এক মায়া, সবই মোরা ভুলে গেছি, সবই মোরা ভুলে গেছি। তাই তওবার সময় তোর এখনো আছে, ওরে তওবার সময় তোর এখনো আছে, দেরি তুই আর করিস না। আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি, আখিরাতের কথা মনে পড়ে না। আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি, আখিরাতের কথা মনে পড়ে না। আমি গুনাহ করতে 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 গুনার খাতা ভরে গেছে, আর নেকির খাতা আমার শূন্য। আমি আল্লাহর কাছে কি মুখ দেখাবো? কবি বলছেন শুনুন, গুনার খাতা মোর ভরে গেছে, গুনার খাতা মোর ভরে গেছে। আমি এত গুনাহ করেছি, আমি এত গুনাহ করেছি। কোন মুখে আজ মাপ চাইব? মাপ চাওয়ার কিছু কি রেখেছি? মাপ চাওয়ার কিছু কি রেখেছি? ওরে কবি সাইদুল করিস না ভুল, ওরে কবি সাইদুল করিস না ভুল। এ সময় ফিরে তুই আর পাবি না। আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি, আখিরাতের কথা মনে পড়ে না। আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি, আখিরাতের কথা মনে পড়ে না। এত করে মনকে বোঝাই, ওগো এত করে মনকে বোঝাই, অবুঝ মন মরে বুঝলো না। আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি, আখিরাতের কথা মনে পড়ে না। ধন্যবাদ। শুনলেন। এবার পরবর্তী শিল্পী, পশ্চিম বাংলার বিখ্যাত শিল্পী আমার বন্ধু এমডি হুজাইফা আপনার সামনে আসবেন। তার কিছু ফরমাইশ আছে, সেগুলো আপনার সামনে পরিবেশন করে শোনাবেন। তারপর আমরা ডুয়েট কণ্ঠেও কিছু শোনাবো। তো এখন